কেমন আছেন সবাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে আপনাদেরকে খুবই একটা ইম্পর্টেন্ট টপিকের উপরে ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? আমরা আমরা আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে অফ পেজ এসইও করতে হয়। আপনাদের ফটো অথবা আপনাদের ভিডিও আপনারা কিভাবে অফ পেজ এসইও করবেন। অফ পেজ এসইওর মাধ্যমে যে জিনিসটা হবে, আপনাদের ছবিটা শুধুমাত্র ফেসবুক ইউটিউব, এই আপনাদের ছবি অথবা ভিডিও শুধুমাত্র ফেসবুক ইউটিউবে থাকবে না, আপনাদের ছবিটা গুগলেও চলে যাবে, ঠিক আছে? আমরা একটা ছবি যদি ফেসবুকে পোস্ট করি, কখনো কি আমাদের গুগলে দেখা যায়? আপনাদের নাম দিয়ে যদি সার্চ করা হয় গুগলে, কখনো কি আপনাদেরকে পাওয়া যাবে? আজকে এমন একটা ক্লাস অ্যান্ড এমন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে হচ্ছে আলোচনা করা হবে, যে যে ক্লাসটা আপনারা যদি সুন্দরভাবে করেন অ্যান্ড প্রপার মনোযোগ দিয়ে যদি করেন অ্যান্ড যদি পরবর্তীতে প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে আপনার ছবিটাও দেখা যাবে গুগলে, ঠিক আছে? আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখাই। একটু ওয়েট, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখাই আপনাদেরকে। আচ্ছা, এখন একজন জয়েন হয়েছে। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায়? স্ক্রিনটা তো দেখা যায়, তাই না? এই যে আমি গুগলে যে আমি সার্চ করছিলাম, শিখো ইনস্টিটিউট বিডি লিখে সার্চ করছি, ঠিক আছে? এরপরে আমি হচ্ছে এই ইমেজ অপশনে গেলাম। ইমেজ অপশনে যাওয়ার পরে এই দেখেন আমাদের পেজের যে লোগোটা এটা দেখা যাচ্ছে, দেখছেন? এটা কি দেখা যায়? এই যে এইটা, জি হ্যাঁ, ভাইয়া। দেখছেন? এই দেখেন দেখা যায়। এটা কিন্তু আমার অফ পেজ এসইও করা আছে, এই জন্য এটা গুগলে শো করতেছে। এই যে নিচে দেখেন, এন হচ্ছে গিয়ে আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড সার্ভিসগুলোর ছবি এখানে গুগলে শো করতেছে। আপনারা যখন আপনাদের ছবি ফেসবুকে অথবা ইউটিউবে যদি ভিডিও দেন অথবা ফেসবুকে যদি আপনাদের ছবি ছাড়েন, তখন যদি আপনারা অফ পেজ এসইও করে ছবিটা ছাড়া হয়, সেক্ষেত্রে আপনার নাম দিয়ে যদি গুগলেও সার্চ করা হয়, সেক্ষেত্রে আপনার ছবিটা গুগলে দেখা যাবে, ঠিক আছে? এটা হচ্ছে অফ পেজ এসইও, যে আপনি অফলাইন থেকে হচ্ছে কি আপনি এসইওটা করবেন। এর ফলে আমরা আমাদের গুগলে, আমরা ফেসবুকে, আমরা ইউটিউবে, যেখানেই আমরা থাকি না কেন আমাদেরকে দেখা যাবে, ঠিক আছে? অ্যান্ড যখন ফেসবুক থেকে আমাকে সার্চ করা হবে, সবসময় সার্চেস টপের দিকে শো করবে। আপনার নাম দিয়ে সার্চ করছে, আপনার ছবিও শো করবে, ঠিক আছে? এমন একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আজকে আলোচনা করা হবে। আজকের ক্লাসটা আলোচনা করবে আমাদের মেহেদি স্যার। সবাই একটু মনোযোগ সহকারে দেখার ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। রায়হান স্যারকে ধন্যবাদ কিছু কথা বলার জন্য। আচ্ছা, এসইও মূলত হচ্ছে যে বিষয়টা হচ্ছে আমাদের ক্লাসের যে ইমেজ এসইও বা অফ পেজ এসইও। ওকে, এসইও জিনিসটার অর্থ হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে হচ্ছে আপনার যে কোনো জিনিসকে আপনি সার্চ ইঞ্জিনে একদম র্যাঙ্কিং এ নিয়ে আসা, মানে সার্চে আপনার র্যাঙ্কিং এ নিয়ে আসা। এটার কাজ যেভাবে করে, যে প্রসেসিং এ করা হয়, সেটা হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। ঠিক আছে? আপনি একটা ফটোকে যখন এসইও করবেন, ওকে, এসইও করার পর এটিকে যখন আপনি এটিকে মানে এই ফটোটা যে রিলেটেড, যে বিষয় রিলেটেড হবে, ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন, এখন ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ফটো আপনি এসইও করলেন। ধরুন আপনি ফেসবুক মার্কেটিং এটা শিখলেন, এটা এটা রিলেটেড একটা ফটো এসইও করে আপনি আহ, এটাকে আপনার এই ফটোটাকে খোঁজার জন্য আপনি ফেসবুক অথবা গুগলে সার্চ করলেন। তো সার্চ করলে কি হবে, আপনি রেজাল্টে আপনার ফটোটা পাবেন। কেন পাবেন? কারণ আপনার ফটোটা এসইও করা। এসইও মিন্স মানে হচ্ছে এখানে আপনার ফটোটা এমন ভাবে আপনি কাস্টমাইজ করেছেন, এমন ভাবে এডিট করেছেন, ঠিক আছে, এটাকে এসইও করেছেন যাতে করে সার্চ মানুষ দিলে আপনাকে মানে আপনার ফটোটা পাবে, আপনার কাঙ্ক্ষিত ফটোটা পাবে, আপনার এই বিষয়টার উপরে যে ফটোটা ওটা পাবে, এটা আসবে। ঠিক আছে? তো এই বিষয়টাকে নিয়ে ভালোভাবে কাজ করার নামই হচ্ছে যে ইমেজ এসইও বা অফ পেজ এসইও। ঠিক আছে, আজকে আমরা সেটাই শিখবো। এটা অনেক চাহিদা এই কাজটার। অনেকে এই কাজটা দেওয়ার জন্য মানে অনেকে এই কাজটা দিয়ে মানে অনেক ভালোভাবে লাভবান হয়। ঠিক আছে? এই বায়ারের কাছ থেকে কাজগুলো নিয়ে এই কাজগুলো করায়া অনেক ভালো ইনকাম করতে পারে অনেকে। ঠিক আছে, তো আপনারা একটু ভালোভাবে এটা যদি শিখে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনারাও ভালো একটা ইনকাম করতে পারবেন। ইমেজ এসইও বা অফ পেজ এসইও, সেটা তো আমরা বুঝলাম কি। সবাই কি বুঝছি? আমি ওই যে বুঝাইলাম এই বিষয়টা কি আসলে জি ভাইয়া। বুঝছি নাকি? আচ্ছা,
জি ভাইয়া। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে ফেলি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? Okay? আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি দেখা ভাইয়া, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং সবাই এগুলো তো পারে। ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় এগুলো অনেকে পারে, তবে এসইও জিনিসটা সবাই কিন্তু পারে না। ওকে, এই ইমেজ এসইও, এটা আপনি একটা ইমেজকে দিলেন একটা জায়গায়, হ্যাঁ, অনলাইনে দিলেন একটা জায়গাতে, তবে এই জিনিসটা, এই ইমেজটা যদি আপনার এসইও করা না থাকে তাহলে কিন্তু কেউ খুঁজে পাবে না আপনার এই সাবজেক্ট রিলেটেড ইমেজকে, কখনো কেউ খুঁজে পাবে না। ঠিক আছে, সো এই জিনিসটি শিখতে হবে খুব ভালোভাবে। আজকে মনোযোগ দিয়ে দেখবেন আর কাজগুলো কিভাবে করি। ঠিক আছে, আচ্ছা, যারা হ্যান্ড রাইজ করে রাখছেন তারা হ্যান্ডস ডাউন করে ফেলেন। আচ্ছা, আমি আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমরা আমাদের ক্লাসটা মূলত হচ্ছে যে ইমেজ এসইও বা অফ পেজ এসইও। তো আমরা এই কাজটা করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে, যেহেতু আমরা মোবাইল ফোন দিয়ে শিখবো। ঠিক আছে, আমরা মোবাইল ফোন দিয়ে আমরা যেহেতু ইমেজ এসইওটা শিখবো, তো আমাদের একটা ছোট অ্যাপ্লিকেশন লাগবে, সেটা গুগল প্লে স্টোরে পাওয়া যায়। তো আমরা গুগল প্লে স্টোরে চলে যাই একটু। ঠিক আছে, গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করবেন স্টপ গ্যালারি। আচ্ছা, এই অ্যাপসটা অনেক বেশি মানে কার্যকরী। ঠিক আছে, অন্য অনেকগুলো অ্যাপস আছে, তবে এটা রিসার্চ করে দেখা গেছে যে এই অ্যাপসটা অনেক বেশি কার্যকরী আপনি ইমেজ এসিও এর ক্ষেত্রে। হুম, অনেকগুলো অ্যাপস আপনি পাবেন, অনেক জায়গায় অনেক ধরনের অ্যাপস দেখানো হয়, তবে এই অ্যাপসটা অনেক বেশি হেল্পফুল এবং এটা অনেক বেশি কাজের। ঠিক আছে, সো এটাই সবাই ইনস্টল করবেন। এটা ভালো করে দেখে নেন, বানান, স্পেলিং সবকিছু। সো আমার এখানে এটা আপডেট করতে বলতেছে, সো আপাতত আমি আপডেট করব না। ঠিক আছে, আমরা এখন জাস্ট এটা ইনস্টল করে নেবেন আপনারা। সো আচ্ছা, এরপর আমরা অ্যাপ স্টপ গ্যালারিটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পর সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে আমরা সেট আপ করবো। সেট আপে কি কি করব সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের কাজ করব, সেগুলো আমি এখানে নোট ডাউন করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আমরা সেখানে ইমেজ রিনেম করব। রিনেম করার পর সেখানে একটা টাইটেল আছে, টাইটেলটা দিব। ঠিক আছে, ডেসক্রিপশন দিব। এরপর আমরা রেটিং নিয়ে কাজ করব। ঠিক আছে, সো অনেকগুলো জিনিস আছে, সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব। তো আমরা অ্যাপসটাতে ঢুকে যাই। ঢোকার পরে আপনি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করবেন যেটাকে আপনি এসইও করতে চান, হ্যাঁ, যেটা আপনি সার্চ র্যাঙ্কিং এ নিয়ে আসতে চান। ঠিক আছে, সো আমি আমার এই ইমেজটাকে এসইও করতে চাচ্ছি। ওকে, এই ইমেজটা আমি কাভারের জন্য বানিয়েছিলাম, জাস্ট ডেমো হিসেবে আপনাদের দেখানোর জন্য। So, এটাকে আমি এসইও করতে চাই। এখন আমি উপরে, আপনারা ডান পাশে উপরে থ্রি ডট মেনু দেখতেছেন, এখানে ক্লিক করার পর এখানে রিনেম ফাইল, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেছে এখানে হিবিজিবি অনেক কিছু। ওকে, এই হিবিজিবি অনেক কিছুকে আপনাকে কেটে দিতে হবে, সবগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি এখানে সুন্দর করে লিখবেন আপনার ইমেজ রিলেটেড কিছু কথা। যেমন আমার ইমেজটা হচ্ছে যে ধরুন ডিজিটাল মার্কেটিং, সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং আমি লিখলাম জাস্ট এখানে, মানে যাতে করে মানুষ, মানে আমার ইমেজটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যাতে করে মানুষ, যে কোনো মানুষ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে আমার এই ইমেজটা শো করে, যেহেতু আমার এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড। ওকে, আমি মানুষকে ওইটাই দেখাতে চাচ্ছি। সো ডিজিটাল, আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে আপনার আন্ডারস্কোর আপনাকে ইউজ করতে হবে, এখানে স্পেসের বদলে আন্ডারস্কোর ইউজ করতে হবে এই রিনেম ফাইল করার ক্ষেত্রে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, আন্ডারস্কোর, তারপর হচ্ছে মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখলাম। আচ্ছা, আপনারা চাইলে আপনি ধরুন আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনি ওটার নাম দিতে পারেন যদি ওই রিলেটেড হয় ছবিটা। যেমন আমাদের শিখো ইনস্টিটিউট বিডির কোনো লোগো যদি এটা হতো ছবিটা, তাহলে আমি এখানে লিখতাম শিখো আন্ডারস্কোর ইনস্টিটিউট আন্ডারস্কোর বিডি, শিখো ইনস্টিটিউট বিডি, এভাবে লিখতাম। এখন ডিজিটাল মার্কেটিং আমি লিখলাম, এরপরে সার্ভিস লিখলাম। ঠিক আছে, সার্ভিস, শেষ, আমি এখানে ওকে করে দিলাম।
ওকে করে দেওয়ার পর এটা রিনেম হয়ে গেল। এরপর আমার নেক্সট কাজ যেটা, সেটা আবার এখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর শেষের দিকে গিয়ে, শেষের দিকে না, এখানে এডিট, এডিট নামে যে অপশনটা আছে এই এডিট নামে অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর, আচ্ছা সরি, এডিট না, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে ডিটেলস, এই যে নিচ থেকে উপরের দিকে গেলে আমরা ডিটেলস নামে একটা অপশন পাবো, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে যাব। নিচে যাওয়ার পরে আমরা এখানে টাইটেল একটা অপশন দেখবো, সেখানে যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা টাইটেল, কিসের টাইটেল দেব? ধরুন আমার এই যে ইমেজটা, সেটা আমি আমার ফাইবারে আমার অ্যাকাউন্টের জন্য সিলেক্ট করলাম, আমি আমার গিগ পাবলিশ করব, এটা আমি সিলেক্ট করলাম। এখন আমি আমার টাইটেল কি দিব? টাইটেলটা আমি দিতে পারি আমার গিগের টাইটেল। ঠিক আছে, তো গিগের টাইটেল কিরকম হয় আমি সেটা নোট করে রেখেছিলাম আপনাদের জন্য, just দেখানোর জন্য। গিগ টাইটেল আমি ধরে নিলাম একটা গিগ টাইটেল, সেটা হচ্ছে এই যে দেখতে পারতেছেন আপনারা, আই উইল ডু ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, অনেকে যেহেতু এটা ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইমেজ, আপনারা যে রিলেটেড ওই রিলেটেড টাইটেলটা দিবেন। ঠিক আছে, সো এখানে জাস্ট আমি এটাকে কপি করে নেব। কপি করে জাস্ট এখানে মিনিমাইজ করে এখানে আমি, আচ্ছা এটা চলে গেছে, আবার দিই, জাস্ট এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, জাস্ট ওকে, শেষ। যে এর পরের যে অপশন, সেটা হচ্ছে যে ডেসক্রিপশন। আচ্ছা, ডেসক্রিপশনে আমরা একটু ক্লিক করব, এখানে ইনপুট করতে বলতেছে। ডেসক্রিপশনটা কি? যেহেতু আমি এখানে গিগের টাইটেলটা দিয়েছি, আমি অবশ্যই গিগ, আমার যে ফাইবার অ্যাকাউন্ট যেটা আমি ক্রিয়েট করলাম বা যেটাতে আমি ইমেজটা দিব, সেটার জন্য যে আমি ডেসক্রিপশনটা তৈরি করেছি, আমার অ্যাকাউন্টের ডেসক্রিপশন, ওই ডেসক্রিপশনটা এখানে আমি ইনপুট করব। ঠিক আছে, আপনাদের যে সার্ভিস আপনাদের হতে পারে, কারো ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, কারো ফেসবুক প্রমোশন বা অর্গানিক মার্কেটিং, এক একজনের এক এক রকমের গিগ হতে পারে। তো গিগ অনুযায়ী আপনার ডেসক্রিপশন, আপনাদের ওই সার্ভিস যেটা ডেসক্রিপশন আপনি সেখানে ব্যাখ্যা করবেন, ওটা এখানে ইম্পোর্ট করবেন আর কি। সো এখানে আমি একটা ডেসক্রিপশন সাজাইছি দেখানোর জন্য, যে এটা ডেসক্রিপশনটা হচ্ছে এটা, যে গেট রেডি টু লেভেল আপ ইউর অনলাইন বিজনেস উইথ স্কিলড স্ট্র্যাটেজিস্ট। জাস্ট এই জিনিসটাকে আমরা একটু কপি করে নেব। জাস্ট এটা আমার ইমেজ রিলেটেড, তো ওই কারণে আমি এটা জাস্ট সাজাইছি। আপনারা আপনাদের যে ইমেজটা থাকবে ওটা রিলেটেড ডেসক্রিপশন সাজাবেন। এখানে ওকে করে দেব, ব্যাস। ওকে করে দেওয়ার পর আমার এখানে কাজ শেষ, সেটা ক্লোজ করে দেব। ওকে, সো ক্লোজ করে দেওয়ার পর এটার কাজও শেষ। আচ্ছা, আমরা একটু মিউট রাখি, কেমন? ক্লাসের মাঝখানে কখনো কেউ আনমিউট করবেন না, এটা ক্লাসের ডিস্টার্ব হয়। ঠিক আচ্ছা, আছে, যাদের যারা ভিডিও দেখতে পারতেছেন না তারা হচ্ছে কি আবার লিভ নিয়ে আবার জয়েন করেন, কারণ আপনাদের নেটওয়ার্ক প্রবলেম হইতে পারে, ভিডিও সবাই দেখতে পাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে আমাদের ডিটেলস এর কাজ ওটা শেষ করে ফেলেছি, ক্লোজ করে দিলাম। এরপর আবার আমরা ওই যে থ্রি ডট মেনুতে ক্লিক করব, সেখানে গিয়ে আমরা এখানে রেট নামে যে একটা অপশন আছে, উপর থেকে 4 নাম্বার অপশন, সেটাতে ক্লিক করব। এখানে আমরা রেটিং দিব 5। ওকে, আমরা 5 রেটিং দিব। আচ্ছা, রেটিংটা হয়েছে, আচ্ছা 5 আমরা দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পর এরপর হচ্ছে, এরপর যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের, আমরা এখানে কি কি করলাম, আমরা রেটিংটাও দিয়ে দিলাম। রেটিং এর দেওয়ার পর ট্যাক্স, ট্যাক্স যে বিষয়টা, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ট্যাক্স মানে হচ্ছে যে মানুষ কোন কোন কিওয়ার্ডস, মানে কিওয়ার্ড, যে যে ওয়ার্ড গুলো দিয়ে সার্চ করতে পারে আপনার এই আহ, ছবিটা পাওয়ার জন্য, বা আপনার এই যে বিষয়টা, যে বিষয় নিয়ে আপনি ছবিটা তৈরি করেছেন, ওই বিষয়টা পাওয়ার জন্য মানুষ কি কি ওয়ার্ড দিয়ে গুগল অথবা ফেসবুকে সার্চ করতে পারে, ওই ওয়ার্ড গুলো আপনি ধারণা করে হ্যাশট্যাগ দিয়ে তৈরি করার নামই হচ্ছে ট্যাক্স। ওকে, এই ট্যাক্স গুলো, আমি কয়েকটা ট্যাক্স তৈরি করেছি, চাইলে আরো অনেকগুলো ট্যাক্স তৈরি করা যাবে, আপনারা তৈরি করবেন, সমস্যা নেই। তো আমি এখানে অ্যাপসে ঢুকলাম, আবার ঢোকার পরে এখানে থ্রি ডটে ক্লিক করব। এখানে দেখবেন যে ট্যাক্স, এডিট ট্যাক্স নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে এখানে একটা সার্চ, সার্চের অপশন আছে। সো আমি ফেসবুক প্রমোশন,
আচ্ছা, ফেসবুক প্রমোশন। আচ্ছা, 1 মিনিট, আমি একটা জিনিস দেখি। আমি এখানে সবগুলো কপি করে, আচ্ছা। আচ্ছা আপনারা এখানে সার্চ করে করে আপনারা এখানে অ্যাড করবেন, ঠিক আছে? যেমন আপনারা ফেসবুক অ্যাডস, এটা এটা অ্যাড করবেন। ওকে, আমি যেটা দেখছিলাম সেটা করার দরকার নেই। আপনারা এখানে সার্চ করে করে অ্যাড করবেন। যেমন আপনার ইমেজ রিলেটেড যে বিষয়গুলো, আমারটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আপনি এখানে মানুষ কি কি দিয়ে সার্চ করতে পারে, মানুষ এখানে ফেসবুক প্রমোশন লিখে সার্চ করতে পারে, হ্যাঁ। তো তখন আপনার এই ছবিটা শো করবে গুগল বা ফেসবুকে। এরপর গুগল অ্যাডস লিখে যখন সার্চ করবে তখন এই ছবিটা শো করবে। অ্যান্ড দেন আপনার যখন তারা মার্কেটিং লিখে সার্চ করবে তখনও কিন্তু এই ছবিটা শো করার পসিবিলিটি আছে। সো এরকম আপনি যে যে কিওয়ার্ড বা যে ওয়ার্ড গুলো দিয়ে মানুষ সার্চ করলে আপনার এই ছবিটা পাইতে পারে, সেই ওয়ার্ড গুলো আপনি এখানে লিখে লিখে এগুলো অ্যাড করবেন, ঠিক আছে? জাস্ট অ্যাড করে দিবেন, ব্যাস। আরো অনেকগুলো অ্যাড করা যাবে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। অনেকগুলো ওয়ার্ড ফ্রিল্যান্সিং, মানে আপনি আপনার মতো করে সুন্দরভাবে বসে বসে চিন্তা করে, ঠিক আছে, দরকার হলে গুগলের হেল্প নিয়ে বিভিন্ন ধরনের ট্যাগস গুলো আপনি এখানে লিখে অ্যাড করবেন, ঠিক আছে? সো এটা ডান করে দিবেন। ওকে, আচ্ছা, ডান করে দেওয়ার পর আমাদের কাজ অলমোস্ট শেষ, এবং আমরা এখানে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের এসইওটা। ওকে, সো এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট একটু দেখব যে এটা আমাদের সার্চে আসে কিনা। আচ্ছা, আমি আমার ফাইল ম্যানেজার থেকে এটাকে একটু সার্চ করে দেখব। ওকে, ফাইলে ঢুকলাম। এখানে আমরা কি দিয়ে যেন রিনেম করেছিলাম, ডিজিটাল মার্কেটিং। এই যে চলে এসেছে, আমি সার্চ করার সাথে সাথে ডিজিটাল আন্ডারস্কোর মার্কেটিং আন্ডারস্কোর সার্ভিস ডট জেপিজি, এই যে দেখছেন ছবিটা একদম প্রথমে চলে এসেছে। যেভাবে আমি রিনেম করেছিলাম, এসইও করেছিলাম, প্রথমে চলে এসেছে। এখন এটা কমপ্লিট এসইও হয়ে গেছে। এই এসইও করা যে ইমেজটা, আপনি এটাকে এখন সুন্দরভাবে যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন, গিগ হিসেবে ইউজ করতে পারবেন, আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন। তাহলে আপনার কি হবে, যখন কেউ এটা এই রিলেটেড এই সাবজেক্ট ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করবে, তখন আপনার ইমেজটা সহজে খুব সুন্দরভাবে শো করবে সার্চ রেজাল্টে। এভাবে আপনারা ইমেজকে বা অফ পেজ এসইওর মাধ্যমে আপনাদের আহ, কাজগুলোকে আরো বেশি আগায় নিয়ে যেতে পারেন, ঠিক আছে? তো এই কাজের চাহিদা কিন্তু অনেক বেশি। এই কাজটা যত ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন, এটা অনেকে পারে না, হ্যাঁ, খুব সিম্পল একটা জিনিস। ভালোভাবে, তবে ভালোভাবে শিখতে হবে, এটা ভালোভাবে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা খুব ভালোভাবে এসিটা করতে পারবো, ইমেজ এসিও। ওকে, আমরা কি সবাই বুঝতে পারছি আজকের ক্লাসটা? না ভাইয়া, জি ভাইয়া, জি 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 ভাইয়া। ওইটা একটু edit করে দেখাই ভালো হইতো। জি ভাইয়া। আচ্ছা, কারা কারা বুঝতে পারেন না একটু হ্যান্ড রাইজ করেন। কেউ কেউ বলছে যে হচ্ছে বোঝেন নাই, তাদের একটু কোশ্চেন আছে মেবি।